হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরি রিঙ্কু। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এই অতিরিক্ত গরমে কোথাও দূরে গিয়েও শান্তি নেই, তাই বাড়ি থেকে 30 মিনিটের রাস্তা আমাদের এইখান থেকে। তো আমরা একটা ছোট্ট নতুন পার্ক ওপেন করেছি, সেখানে চলে গেছি। সেখানে এন্ট্রি ফিস লাগছে না, এখন একেবারে বিনামূল্যে। তো আমরা গিয়ে যেটা দেখলাম, সেখানে সেরকমভাবে কিছুরই ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি। তো যাই হোক, যেগুলো ছিল সেগুলো নিয়ে আমরা খুব আনন্দ করলাম, কয়েক ঘন্টা কাটালাম সেখানে। বাচ্চাদের খেলনা, ছোটো ছোটো দোলনা, এগুলো ছিল, বোটিং ছিল। তো আমরা সবাই মিলে বোটিং করলাম। তো বোটিংয়ে ওঠার জন্য অবশ্যই পেড করতে হয়েছে কিছু টাকা, আদারওয়াইজ সেরকম কিছুই আহ, টাকা লাগেনি। তো চারিদিকটা আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি, যেহেতু ওই এত একটা প্রত্যন্ত গ্রামে একটা পার্ক ওপেন করেছে। আর সেখানে গিয়ে দেখলাম যে আমাদেরই বীরভূমের আদিবাসী যারা, তারাও রয়েছে। তো তাদের সঙ্গেও কিছু ভিডিও করলাম, ছোট ছোট রিলস করলাম। খুব ভালো লাগলো, তারাও আমাদের সঙ্গে রিলস করলো। রিলসের আমি অডিওটা তোমাদের শোনাতে পারছি না, কারণ এখানে ইউটিউবে যে কোনো অডিও দিতে গেলে দেখছি কপিরাইট চলে আসছে। তো আমার কাছে কোনো রকম অডিও বা মিউজিক অ্যাপ পেড করা নেই, তো আমি তোমাদের মিউজিক দিতেই পারছি না। যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি ভবিষ্যতে একটা অডিও অ্যাপ নেওয়ার চেষ্টা করব। সেখানে রয়েছে কাজু বাদামের গাছ, তোমরা দেখতেই পাচ্ছ। তো একটা কাজু বাদাম আমার ছেলে পেয়েও ছিল, তো ভাবলাম বাড়ি নিয়ে আসবো সেটা, কিন্তু ওখানে আরও অনেক ছোট ছোট বাচ্চা ছিল, তারা কাজু বাদামটা নিয়ে নিয়েছে। তো যাকে এরপরে যদি কোনো দিন যাই তো আর একটা নিয়ে আসার চেষ্টা করব। এই ফার্স্ট টাইম আমি কাজু বাদামের গাছ দেখলাম। কাজু বাদামের গাছ ছাড়াও রয়েছে সবেদার গাছ, করমজার গাছ, আমের গাছ রয়েছে প্রচুর, ছোট ছোট আমের গাছ যেগুলো কলম করা। সেই আমের গাছগুলো নিয়ে অনেক আম ধরেছে, যেহেতু এখন আমের সিজন। আর এই যে দেখতেই পাচ্ছ দোলনা টোলনা, এই সমস্ত কিছু রয়েছে বাচ্চাদের জন্য। কিন্তু এগুলো বাচ্চাদের জন্য হলেও আমরা বড়রাও সবাই মিলেই ওখানে দোল খাচ্ছি, মজা করছি সব কিছুতেই। আর একটা জিনিস যেটা দেখলে, বোটিং, সেই বোটিংয়ের ব্যাপারটা প্রথমে তো জানতামই না যে ওই ভেতর দিকটায় বোটিং আছে। মানে এই যে দেখতে পাচ্ছ, এইটার মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম, এইখানে আমাদের ম্যাক্সিমাম টাইমটা কেটে গেছিলো ছেলেকে নিয়ে। আমরা পরে জানতে পারলাম, মানে আমার হাজবেন্ড বললো যে ভেতরের দিকটাতে তো আরও বোটিং টোটিং আছে, তো তোমরা এখন এখানেই বসে আছো। তো তার জন্য আমরা বোর্ডিং গেলাম। আর এখানে ফুলের গাছ আমি সেরকম কিছুই দেখলাম না, শুধুমাত্র এই যে থোক্কা জবা, যেটা সেই জবা ফুলটাই দেখতে পাচ্ছ। আর ক্যাচরির গাছ এরকম আছে, খুব যে ফুলের গাছ এখানে আছে তা নেই, হয়তো ভবিষ্যতে লাগানোর চেষ্টা করবে। তো ভালো লাগলো, জবা ফুলটা একটা ছবি তুলে নিয়েছি সবাইকে দেখানোর জন্য। খুব ভালো, জবা ফুলটা এতটাই লাল টকটক করছিল, খুব ভালো লাগছিলো দেখতে। আর সেরকমভাবে আর কোনো রকম ফুলের গাছ আমি দেখতে পাইনি। তো এই অতিরিক্ত গরমে একদমই বাড়ির একঘেয়েমি পরিবেশ থেকে একটুখানি বাইরে গিয়ে আনন্দ করতে সবার ইচ্ছা করে, কিন্তু অনেক দূরে যেতেও এই গরমে খুব ভয় করছিল। তার জন্য আমরা দেখলাম যে বেশ কয়েক ঘন্টা বাইরে থেকে ঘুরে আসি, বাচ্চাটাকে নিয়ে ঘুরে আসি। যদি কারো ছোট এরকম বাচ্চা থেকে থাকে, তো তাদের পক্ষে বাড়ির কাছাকাছি যদি এরকম কোনো পার্ক থেকে থাকে, অবশ্যই একবার করে গিয়ে ঘুরে আসবেন, তারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। কারণ এত গরমে একজনের কথা আর একজনের আবার সহ্যই হয় না, খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এরকম দুই দিকে এরকম গাছ দিয়ে করা আছে, খুব ভালোই লাগছিল। এই রাস্তা ধরে কিন্তু বোটিং, যেখানটায় আমরা দেখলে বোটিং করছি, বোটিংয়ে অনেকগুলোই রিলস করেছি। ওই যে প্রথমে বললাম, রিলসের ভিডিওগুলো, অডিওগুলো তোমাদের দেখাতে পারছি না, জাস্ট ভিডিওগুলোই দেখছো। এই রাস্তা ধরেই বোটিং যাওয়ার রাস্তা। তো এই রাস্তা ধরে অনেকটাই ভেতর দিকে গেলাম, গিয়ে দেখলাম যে ওখানে বোটিং রয়েছে। এতক্ষণ ধরে অনেক কথাই বললাম, এখনো পর্যন্ত তোমাদের পার্কটার নাম বলাই হয়নি। আমরা গেছিলাম খানবাগান, যেটা বাঁশলয় রাজগ্রামে আছে। বোটিং ছাড়াও যে জায়গাটা দেখতেই পাচ্ছ সামনে, তোমরা দেখতে পাবে, এই যে দেখতে পাচ্ছ জাম্পিং আছে অনেকটা। এই যে একটা পুকুরের মতো করা আছে বড় মতো, পাশে আর একটা এরকম বাঁধানো একটা জলের ফোয়ারা করা আছে। তারপরে আর একটা এই যে ঝর্ণা, নিজে হাতে তৈরি একটা ঝর্ণা, কালারিং দেওয়া আছে। আর ওই যে বোটিং, জাম্পিং করছে বাচ্চারা।